এই গরমে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী হচ্ছে দই, যেটাকে আপনি চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন। কিভাবে বাসায় খুব সহজভাবে পারফেক্ট দই তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই মূলত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন রেসিপিটা শেয়ার করি। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি, যেই দুধটাকে আগে থেকে অনেক সুন্দরভাবে জাল করে নিয়েছি। উপরে অনেক মোটা একটা আস্তরণ পড়েছে, যেটাকে আমি তুলে নিলাম। তারপরে আবারও দুধটাকে একটু জাল করে নিব কিছু সময়। তো দুধটাকে যেহেতু আমি আগে থেকে জাল করেছি, তো কিছুটা একটু ঠান্ডা হয়েছিল, তার মধ্যে আবার অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার ফলে দুধটা আরও তাড়াতাড়ি ঘন হয়ে আসবে, আর দইটাও কিন্তু অনেক বেশি ভালো হবে। তো আবারও দুধটাকে আমি কিছু সময়ের জন্য একটু জাল করে নিব। দুধটাকে সুন্দরভাবে জাল করা হয়ে গেলে এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টি খাবেন সেই রকমভাবে চিনিটা অ্যাড করবেন। আর চিনিটা অবশ্যই একটু অল্প করে দিবেন, কারণ ক্যারামেল তৈরি করতে হবে, ক্যারামেলের মধ্যেও কিন্তু একটু চিনি দিতে হবে। তো এখানেও আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চিনি। মিষ্টিটা কিন্তু আপনাদের ইচ্ছে মতো আপনারা ব্যবহার করবেন, যে যেমন মিষ্টি খাবেন সেই রকমই দিবেন। তো এখানে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। তো ক্যারামেলটা বানাতে গিয়ে কিন্তু চুলার আঁচটা একটু লো করে রাখবেন, আর চিনিটাকে বেশি পুড়িয়ে ফেলবেন না, তাহলে কিন্তু ক্যারামেলটা তিতা হয়ে যাবে, দইটা খেতে ভালো লাগবে না। তো এই তো আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে কিছুটা পরিমাণ ঠান্ডা লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এখন দুধের সঙ্গে সুন্দরভাবে ক্যারামেলটাকে ম্যাশ করে নিচ্ছি। তো ক্যারামেলটা ম্যাশ করা হয়ে গেলে এটাকে আবার যে দুধটা রেখেছি তার সঙ্গে ম্যাশ করে দিব। আপনারা কিন্তু চাইলে এখানে ক্যারামেলটা স্কিপও করতে পারেন, সাদা বানাতে চাইলে আপনারা সাদাই বানাবেন। একটু কালারিংয়ের জন্য ক্যারামেলটা আমি বানিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন, কিন্তু ক্যারামেলটা দিলে দইটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়। আমার দুধটা জাল করা হয়ে গেছে, ক্যারামেলটা ম্যাশ করেছি। এখানে দই বীজ হিসেবে 1 কাপ দই নিয়েছি। ছোট যে কাপগুলো পাওয়া যায় সেই কাপ দিয়ে 1 কাপ দই নিয়েছি। দইটাকে সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। দইটাকে একদম সুন্দরভাবে ফেটানো হয়ে গেলে দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই দই বীজটা এখানে অ্যাড করতে হবে। অবশ্যই দুধটা ঠান্ডা হয়ে গেলে দই বীজটা অ্যাড করবেন, নয়তো দই বীজের যে কার্যকারিতা সেটা নষ্ট হয়ে যাবে, দইটা সুন্দরভাবে জমবে না। তো দই বীজটা অ্যাড করা হয়ে গেলে আমি এটা দই মেকারে সুন্দরভাবে ঢেলে নিয়েছি। আমি মূলত দই মেকারে করে দইটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু বাটিতে দুধটা ঢালার পর সুন্দরভাবে বেশ কয়েকটা কাপড় দিয়ে বাসায় কৃত্রিমভাবেও তৈরি করতে পারেন। তো দই মেকারে দুধটা দেওয়ার পর 6 ঘন্টার জন্য অপেক্ষা করেছি। 6 ঘন্টা পর মূলত ফিরে আসছি। দেখুন না দইটা কত সুন্দরভাবে জমে গেছে। তো চাইলে কিন্তু আপনারাও বাসায় খুব সহজভাবে এভাবে দই তৈরি করে নিতে পারেন।